আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার বর্তমান পরিস্থিতি নিয়ে। যারা কানাডাতে আছেন তারা কি অবস্থায় আছেন বা কি পরিস্থিতি চলতেছে বা গভর্নমেন্ট কি নূতন নূতন আইন ঘোষণা করছেন, এই বিষয় নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাই তারা অনেক দুশ্চিন্তায় আছেন, বা যারা এখন নতুন করে যেতে চাচ্ছেন তারাও চিন্তাযুক্ত আছেন বা অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন যে কানাডার পরিস্থিতি কি হবে বা কী হতে যাচ্ছে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছেই দিয়েন, তাহলে যারাই দুশ্চিন্তায় আছে তারা একটু হলেও স্বস্তি পাবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে, দেখুন বর্তমান কানাডার পরিস্থিতি হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা গিয়েছেন তাদের জন্য যে ওয়ার্ক পারমিটটা ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছেন। সেটা গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন। যে ওয়ার্ক পারমিটটা ছিল যে কাজের, সেটা তারা এখন বর্তমানে ক্যান্সেল করে দিয়েছেন। যে টাইমের পরে, যে কন্ট্রাক্টের পরে আর কোনো দিন এখানে থাকা যাবে না, তাদেরকে ডিপুট করবে। এ ধরনের চিন্তাভাবনা কিন্তু তাদের শোনা যাচ্ছে, বা এই ধরনেরই কাহিনী একদম ছড়িয়ে পড়ছে। অনেক ইউটিউবার, অনেক ফেসবুক যারা ব্লগ করেন তারা বুঝে বা না বুঝেই ছড়াচ্ছেন। আসলে কি ঘটনাটা, আসলে ঘটনা কি দেখেন, ওখানে কোনো দিনই ডিপোর্ট করবে না কাউকে, কোনো দিনই কাউকে ডিপোর্ট করবে না। আমি একদমই বিশ্লেষণ ছাড়া বলে দিলাম যে কোনো দিনই ডিপোর্ট করবে না। মানে ডিপোর্ট মানে হচ্ছে দেশে ব্যাক করতে হবে না, কাউকেই ব্যাক করতে হবে না। যদি কোনো অপরাধে বা কোনো ধরনের মানে আইনের বিরুদ্ধে কোনো কাজ না করে, কাউকেই কিন্তু ডিপোর্ট মারবে না বা দেশে ব্যাক করতে হবে না। এটার কারণ হচ্ছে কি, আমার এটা অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। এ ধরনের কোনো কান্ট্রিতে আমি এ ধরনের আইনের মুখোমুখি হয়েছিলাম। আসলে কিন্তু আইনটা করে একটা দেশের ভালোর জন্য। তারা দেশের পরিস্থিতি এখন দেখা যাচ্ছে, দেখেন 1 লক্ষর উপরে অ্যাসাইলেম ক্লেম পড়ে গেছে কানাডার মতো দেশে। এই 23 হইতে এখন পর্যন্ত 1 লক্ষ মানুষ যদি অ্যাসাইলেম ক্লেম করে, তো বিষয়টা একটু অন্যরকম ভাবে গভর্নমেন্ট। তো সেই জন্য তার কী করণীয় আছে, সে কিন্তু আইন কিছু পরিবর্তন করছে। এই আইনে আসলে তারা মানবাধিকারও দেখাচ্ছে, বাট কিছু আইন পরিবর্তনও করতে হচ্ছে। তো এই জন্য কী করতে হবে, যে আপনাদেরকে যে ঘোষণা আসতেছে যে ডিপোর্ট করে দেবে, পাঠিয়ে দেবে বাংলাদেশে, আসলে না। এটার জন্য কিছু কারণ করতে হবে। এটার জন্য যখন আইনটা করেছে, আইনের একটা ফাঁক ফাড়াও আছে, সেটা থেকে আপনাদের বের হতে হবে। তো এটা আপনার জানতেও হবে, এবং না জেনে যদি আপনি এটা চিন্তেই শুধু মুক্ত থাকেন বা দালালের কাছে হতাশ হয়ে পড়েন, টাকা পয়সা নিয়ে তাদের কাছে থাকার জন্য মানে আশ্রয় খুঁজতেছেন, এটাও একটা ভুল কাজ করবেন। আপনাদের কী করণীয় আছে? আপনাদের করণীয় আছে, দেখেন ইউএসএ এবং হচ্ছে কানাডা, এটার একটা প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে একটা বর্ডারিং আছে। 100 মিটারের কাছেও কিন্তু তা অনেক শহর আছে কানাডাতে, যেটা একদম অনায়াসে কাছাকাছি চলে আসা যায়, খুব মানে অত ঝামেলা হয় না। তো সেখানে এসে কিন্তু আপনারা দুই দেশেই কিন্তু ওই দেশ থেকে আপনি ইউএসএ ঢোকার জন্য বিভিন্ন উপায়ে এটা করা যায়। তো সেখানে কি করা যায়, সেখানে করা যাওয়ার পরে যদি আপনাকে এরকম ধরনের ফাইলে পড়তে হয় যে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আপনার কোম্পানি এখন আপনাকে আর রাখবে না, এখন ডিপোর্ট করাবে বা আপনার দেশে চলে আসতে হবে, তখন আপনার করণীয় কী আছে? তখন আপনার করণীয় আছে যে আপনি ইউএসএর জন্য যাবেন। ইউএসএ কিন্তু গেলে আপনাকে কিন্তু ঢুকতে দিবে না, এবং কিন্তু যখন ইউএসএ ঢুকতে না দিলে আবার ব্যাক করবেন কানাডার দিকে, কানাডাও আপনাকে ঢুকতে দেবে না। এখন আপনি কি করবেন? তখন মধ্যস্থায়ী একটা কিন্তু আবার নতুন করে স্থায়ী হওয়ার জন্য বা অ্যাসাইলেম নেওয়ার জন্য একটা কার্যক্রম আছে, একটা আইন আছে। সেই আইনে কিন্তু আপনি ওখানে আবার থেকে যাওয়ার জন্য নতুন করে আপনার কেসটা স্টার্টিং হবে। ঠিক আছে, এইটা কিন্তু অনেকের জানা নেই। তো এই জানা নেওয়ার কারণেই কিন্তু ওখানে বসে হতাশ যে আমাদেরকে ডিপোর্ট করবে, চলে যেতে হবে, এ ধরনের একটা প্রোপাগান্ড ছড়িয়ে দিচ্ছেন। আসলে না, এ ধরনের ক্লাইম আগেও হচ্ছিল, এখন বর্তমানে হয়েছে, এটা অনেক আগেও হয়েছিল। এই আইন অনেক আগের থেকেই আছে, এই আইন অনেক বহুত আগের থেকে আছে। তো এই আইন যদি আপনারা লঙ্ঘন করেন বা এই আইনটা যদি আপনারা নিয়মমতো পালন করতে পারেন সঠিক হয়ে, তাইলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এই গেল একটা। তো যারা আবার যাবেন তারাও এরকম ধরনের হতাশ আছেন যে ওখানে এখন বর্তমানে রিপুইজ যারা কেস মেরেছেন বা রিপুজি কেস মেরেছেন বা যে কোনো একটা অ্যাসাইলেম নিয়েছেন আপনারা,
তো সেই এসএলএম থেকে আপনাদেরকে আবার ডিপোর্ট করতেছে বা রিপুইচ হচ্ছে বা এখন ডিপোর্ট করবে, দেশে চলে যেতে হবে। এই ঘটনাটা টোটালি একটা মানে মিথ্যা বলবো আমি, এটার পক্ষে আমি না, এটা কোনোদিনই আমার কাছে মেনে নিতে পারবো না, বা আমি যতদিনের আমার 27 বছরের বাইরের অভিজ্ঞতায় আমি কোনোদিনই এটা মেনে নিতে পারবো না। এটা কোনো দেশেই করে নাই, এটা মধ্যপ্রাচ্য দেশগুলি আছে যারা মেডেলিস্ট সেই দেশে হয়। এটা ইউরোপের মতো বা কানাডার মতো একটা মানবাধিকার দেশ সেটা কখনোই করবে না, কারণ যারা জাতিসংঘের সাথে একদম মানবাধিকারের 1 নম্বরের স্থানে আছেন তারা এই কাজটা কোনোদিনই করবেন না। হয়তো আইন তারা পাশ করবেন, সেই আইনের জন্য আপনাদের মোকাবিলা করতে হবে, কোর্ট ফেস করতে হবে, বিভিন্ন আইন আছে আবার, সেটা আপনি মোকাবিলা করতে হবে। এই না আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এ ধরনের কথা আমি মানতেও পারি না। আমি অনেক নিউজ শুনতেছি বা অনেকের কাছে মুখে শুনতেছি, ফোন করে বলতেছেন ভাই বিপদে আছি। আসলে না, আসলে কি আপনাদের করণীয় হচ্ছে এ ধরনের আপনারা সঠিক লয়ারের কাছে যেতে হবে। ভালো ওই দেশে লয়ার আছে, সেই লয়ারের কাছে যে আপনি কথা বলেন, আপনার মামলাটা আপনার সঠিক ওয়ে আপনি আবার দাঁড়া করান। হ্যাঁ, আপনি অনেকগুলো তথ্য ভুল মিথ্যা দিয়ে যারা মামলাগুলো করেন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে যে আপনার সময় কাল খাপন করতেছেন আপনি মিথ্যা তথ্য দিয়ে, এটার জন্য। তবে কি আপনি একজন ভালো লয়ারের সাথে আপনার মূল হিস্ট্রিটা যদি খুলে বলতে পারেন বা খুলে বলতে পারেন, তারপর সে একটা সাজেশন দিয়ে কিন্তু আপনার মামলাটা দাঁড়া করাবে। আরেকটা ঘটনা ঘটাচ্ছেন, দেখেন বাংলাদেশিরা আমরা অনেকেই আছি এই ধরনের প্রবলেম করি, বিভিন্ন দেশে যেয়ে তারপর হচ্ছে কি একটা ওই দেশের বদনামটা করি। বাংলাদেশের মানুষ কিন্তু অনেকেই এখন কি করেন, কানাডার মতো জায়গাতে অনেক মারামারি করতেছেন, অনেক মানে দাও হাতে নিয়ে বা বডি হাতে নিয়ে পর্যন্ত কোপাকুপির হিস্ট্রি কিন্তু বর্তমানে চলে আসতেছে নিউজে এবং বিভিন্ন ক্ষেত্রে আসতেছে। কারণ এটা করতেছে বাস্তবতা, কেন করতেছে? এই জন্য যে ওই দেশে অ্যাসাইলিম নেওয়ার জন্য অনেকেরই অনেক দালাল ঘুরতেছে রাস্তাঘাটে প্রতারকের মতো, মানে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, টাকা নিয়ে তারপরে এই ধরনের প্রতারণা করতেছে, আজ কাল পরশু করিয়ে দেবে, এইটা নিয়ে আবার ক্লায়েন্ট কী করতেছেন তার উপরে ঝাঁপিয়ে পড়তেছেন, মারামারি করতেছেন। এ ধরনের কেস কিন্তু গভর্নমেন্টের কাছে বা নিউজে তার কাছে আছে নিউজ এবং যাচ্ছে। তো এগুলি থেকেও আপনারা যারা ওখানে আছেন তারা পরিহার করবেন, ভাই এ ধরনের কিছু করবেন না। ভালো একজন লয়ার, অরিজিনাল লয়ারের কাছে যান। আপনারা কেন দালালের হাতে মুখোমুখি হন? দালালের কাছে যান। আসলে দালাল কিছুই করতে পারবে না, ও একটা দেশি, বা ও যেভাবে কাগজটা নিয়েছে আপনারও সেভাবে নিতে হবে। ওর কাছ থেকে যদি আপনার এরকম হয় পরামর্শ নেন, ওকে চা বিড়ি খাওয়াইয়া হয়তো বা একটু পরামর্শ নেন, ওর কাছে কেন আপনি অনেক টাকা তুলে দিচ্ছেন, তারপরে আপনি ঝামেলা করতেছেন? এদিক থেকেও আপনারা পরিহার করেন ভাই, একটু শান্তশিষ্টভাবে ওই দেশের আইনগুলো মেনে আপনারা সব কিছু করেন, আপনারা থাকতে পারবেন ভাই, কোনো ধরনের সমস্যা হবে না। আজও পর্যন্ত কানাডায় এ ধরনের কোনো রেকর্ড নাই, আপনাদের আমার জানা নাই যে অন্যায়কারী ছাড়া কাউকে ডিপোর্ট করে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, এ ধরনের নিউজ আমার কাছে নাই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাই, 27টা বছর কম না ভাই, এই 28 বছর চলে আমার পড়বার জীবন। তো তাহলে আমি যেহেতু শুনি নাই বা দেখিও নাই, তো এই ধরনের কথা বা নতুন করে যারা গিয়েছেন অনেকেই আইন সম্পর্কে জানেন না, অনেকেই কিছু বুঝেন না, না বুঝেই শুরু করছেন। একটু কম্পিউটার খুলে দেখেন, পড়তে আসেন, পড়িয়েও দেখেন আইন, দেখে নিজে আইন বুঝেন না, আরেকজনের আইন শিখাচ্ছেন। তো এ ধরনের ভুল তথ্য না দিয়ে মানুষকে আসলে সান্ত্বনা মতো একটু কথা বলেন, সুস্থ মস্তিষ্কে কথা বলেন মানুষকে, যাতে মানুষ থাকতে পারে। অনেক টাকা নষ্ট করে, অনেক টাকা 20-25 লাখ টাকা পর্যন্ত মানুষ নষ্ট করে কানাডার মতো দেশে গেছে। এখন যদি তার দেশে ফেরত চলে আসতে হয় কোনো না কারণে, ভুল তথ্যের কারণে বা ভুল চিন্তার কারণে, তো এই মানুষটা কুই করবে বলেন? হতাশ হয়ে যাবে, তার ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে, তারও প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আপনারা শান্তশিষ্টভাবে ওখানে থাকেন। আইন আছে, আইন একটা তারা পাশ করতেছে, আবার নতুন কিছু আপনার থাকার জন্যও সেই আইনটা আছে। ভালো লয়ার, ভালো আইনজীবীর কাছে আপনারা যান, দেখবেন আপনারা সুবিধা কিছু পাবেন বা অসুবিধা পাবেন না। ওই দেশে দেখেন অনেক লোক গিয়েছে, অনেক লোক ওখানে সেটেল হয়েছে, তারাও কিন্তু অনেকে আবার বলে যে অনেক শিক্ষিত লোক ওখানে যারা এখন ভালো ইংলিশ শিখছে, ল্যাঙ্গুয়েজ শিখছে, তারা কিন্তু আবার বলে যে এই যে এখন বর্তমানে যারা ভিজিট ভিসায় এসেছেন তারা নাকি বলে ওই দেশের যোগ্য না। তো এই লোক এই কথাগুলো কারা বলছে? বাংলাদেশি লোকেই বলছে। এদেশ কিন্তু কানাডার গভর্নমেন্ট বলে না যে এরা যোগ্য না। তো এই যোগ্য না ঘোষণাটা কিন্তু আমাদের বাংলাদেশি মানুষই আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি। তো এখানে তো প্রবলেম আমরা সৃষ্টি করতেছি, প্রবলেম তো ওই দেশের কানাডা গভর্নমেন্ট সৃষ্টি করে নাই। তো যেহেতু কানাডা গভর্নমেন্ট সৃষ্টি করে নাই প্রবলেমটা, আপনারা শান্তশিষ্ট হয়ে একদম যারা নির্বিকার হয়ে আছেন এখন, মানে ওদেশে হতাশ অবস্থায়, ভালো একজন লয়ার ধরে আপনারা অ্যাসাইলেম নেন। মামলার পরে মামলা আছে, মামলার পরে রিভিউ আছে, আপিল আছে। তো আপনি কেন ভয় পাচ্ছেন?
ওখানে 15-20 বছরও মামলা চলে। এ ধরনের রেকর্ড আছে, এ ধরনের কাজ আমি করেছি, সেটার যে অভিজ্ঞতাও আমি অর্জন করেছি যে এরকম মামলার পর মামলা আছে, আপনার থাকা যাবে। তবে একটা একটা ওয়ার্ক পারমিট খোঁজেন, ভালো একটা জব অফার খোঁজেন। বিশাল বড় দেশ, একটু কষ্ট তো প্রথম হবে ভাই, তো এই কষ্টটা মেনে নিতে হবে। যাই হোক, আর যারা নতুন যেতে চাচ্ছেন ভাই, ভিসা যেতে পারবেন। ভিসা অনেকেই ইউটিউবাররা বলে দিচ্ছেন ভিসা বন্ধ করে দিছে, ভিসা এখন একদম স্লো করে দিছে। নো, ভিসা স্লো করে নাই, বন্ধ করে নাই। ডকুমেন্টস প্রপার যাদের আছে, লিগাল ডকুমেন্টস আছে, তাদেরকেই ভিসা দিচ্ছে। যারা ভুয়া ডকুমেন্টস দিয়ে ভিসা করেছিলেন তাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তাদের ভিসাগুলো এখন দিচ্ছে না। তো আপনারা যারা একদম প্রপার ওয়ে, সঠিক ওয়ে যদি কোনো কাগজপত্র থাকে জমা করেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আপনি বললাম যে ভিসা পাবেন, তবে ডকুমেন্টস সঠিক থাকতে হবে, প্রপার ওয়ে ডকুমেন্টস থাকতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।